বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। মার্কেট নিয়ে লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম মার্কেট 5050 কিংবা 5100 থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। মার্কেট 5000 পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, গ্র্যাজুয়ালি রিকভারি দিতে শুরু করলো। এই পোস্টটি আমরা করেছিলাম 10 দিন আগে যখন মার্কেট চরম সংকটে ছিল। এর আগেও মার্কেট যখন চরম সংকটে ছিল আমরা জানিয়েছিলাম মার্কেট 5050 থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। এবারও কিন্তু মার্কেটে চরম সংকটে আমরা সঠিক মেসেজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এর জন্য অবশ্য আপনাদের কাছ থেকে আমাদের মাঝে মধ্যে গালমন্দও শুনতে হয়। এনিওয়ে, মার্কেটে এখন কিছু ভালো নিউজ আসা শুরু করলো। আইসিবিকে 3000 কোটি টাকার সভরেন গ্যারান্টি দেওয়ার নির্দেশ, 5585 কোটি টাকার তারল্য সহায়তা পেল দুর্বল ব্যাংক। বড় ধস ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। এই পোস্টটি আমরা করেছিলাম 1 মাস আগে এবং গুরুত্ব দিয়েছিলাম মার্কেটকে পুনর্গঠনের জন্য আইসিবিকে শক্তিশালী করার বিকল্প নেই এবং আইসিবিকে 5000 কোটি টাকা সরকারের পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম। দেরিতে হলেও সরকার একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এজন্য আমরা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানেও দেখুন বন্ধুরা, মার্কেট নিয়ে আমাদের যে অ্যাসেসমেন্ট ছিল সেটি মোস্ট অ্যাকুরেট ছিল। এনিওয়ে, মার্কেট নিয়ে আজ আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা রাখছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। প্রথমে আমরা মার্কেটের কিছু পজিটিভ দিক আপনাদেরকে হাইলাইট করছি। ধীরে ধীরে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, এটি একটি পজিটিভ দিক। এছাড়া মার্কেটে বেশিরভাগ স্টকই কিছুটা রিকভারি দিতে শুরু করলো, এটাও একটি পজিটিভ দিক। কিন্তু মার্কেটের এখন যে টেকনিক্যাল সমস্যা সেটি হচ্ছে মার্কেট দীর্ঘদিন ধরে একটি ডেট স্পাইরালের মধ্যে আটকে আছে। আর এই ডেট স্পাইরাল থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে মার্কেটকে অ্যাটলিস্ট 6500 থেকে 7000-এর ঘরে পৌঁছতে হবে। মার্কেটে বেশিরভাগ বিনিয়োগকারীর যে প্রাইস পয়েন্টে কেনা রয়েছে তার থেকে 60 থেকে 70% লোতে স্টকগুলি বর্তমানে অবস্থান করছে। সো অ্যাভারেজ বিনিয়োগকারীদের এখন হাত পা বাঁধা এই মার্কেটে, আর তাদের মুভমেন্ট করার মতো অবস্থান এই মার্কেটে আপাতত নেই। আমি যেটি আসলে বলতে চাইছি, একটি প্রাণবন্ত মার্কেট আমরা দেখতে হলে মার্কেটকে অ্যাটলিস্ট আরও 1000 থেকে 1500 পয়েন্ট আপ হতে হবে। আর মার্কেট গতিশীল হবে এবং টার্নওভার আরও বৃদ্ধি পাবে যখন অ্যাভারেজ বিনিয়োগকারী শেয়ারগুলো বাই সেল করতে পারবে, তাদের কেনা রেঞ্জের মধ্যে শেয়ারগুলো রিচ করবে। এখন যারা নিউ ইনভেস্টর তারা কিন্তু বেশিরভাগ বেনিফিট এই মার্কেট থেকে নিতে পারবেন। সো যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্মাসিউটিক্যাল সেক্টর, আইটি সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ড, এই সেক্টরগুলো আপনারা চাইলে রিভিউ করতে পারেন। আর ট্রেডিং পার্সপেক্টিভ থেকে কনসিডার করলে যে স্টকগুলিতে মানি ফ্লো বেশি এবং যে স্টকগুলির হিস্ট্রিক্যাল পারফরমেন্স ভালো সে স্টকগুলি সিলেক্ট করে চাইলে গ্র্যাজুয়ালি এন্ট্রি নিতে পারেন। আরেকটি দিক হলো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে যদি মার্কেটকে আমরা কনসিডার করি, এর আগের একটি পোস্টে আমি বলেছিলাম মনিটারি টাইটেনিং পলিসি অ্যাডপ্ট করে বাংলাদেশের মার্কেটে অন্তত ইনফ্লেশন কাউন্টার করা সম্ভব নয়, কেননা আমাদের মার্কেট হচ্ছে মোস্টলি ইম্পোর্টের উপর নির্ভরশীল। এখন মনিটারি টাইটেনিং পলিসি অ্যাডপ্ট করে আমাদের নীতি নির্ধারণী মহল চেষ্টা চরিত্র করছে ইনফ্লেশনকে কাউন্টার করার জন্য, কিন্তু বাস্তবতা হলো দ্রব্যমূল্যের দাম আরও বেড়ে গেছে। সো বাংলাদেশের ইকোনমি দীর্ঘদিন ধরে স্ট্যাগনেন্ট হয়ে আছে এবং কম বেশি বেশিরভাগ বিজনেসই মারাত্মকভাবে সাফার করছে। ব্যবসায়ীদের ক্যাপিটাল যদি আইডেল হয়ে যায়, সে আইডেল ক্যাপিটাল কিন্তু বিভিন্ন অ্যাসেট ক্লাসের দিকেই মুভ করবে। ফর এক্সাম্পল পাকিস্তান, সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো চলছে না, আইডেল মানিগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটেই ইনজেক্ট হয়েছে, যার কারণে পাকিস্তানের ওভারঅল ইকোনমি ভালো না করা সত্ত্বেও তাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু বুম বুম। সো আমি যেটা ধারণা করছি বাংলাদেশও সিমিলার একটি সিচুয়েশন সামনের দিনগুলোতে ঘটতে পারে। আরেকটি বাস্তবতা হলো যতক্ষণ না পর্যন্ত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের ফ্যামিলিগুলোতে পারচেস পাওয়ার গ্রো করছে ততক্ষণ পর্যন্ত ওভারঅল ইকোনমি ভালো পারফর্ম করবে না, ব্যবসা বাণিজ্য গ্রো করবে না। এখন বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক সার্কামস্ট্যান্স,
ক্যাপিটাল মার্কেটকে যদি গতিশীল করা হয় তাহলে এখান থেকে হয়তো মানি সার্কুলেশন বাড়বে এবং ওভারঅল ইকোনমি কিছুটা হলেও রিকভারি করবে। টেকনিক্যালি মার্কেটকে যদি আমরা কনসিডার করি, মার্কেট আজ 5,396 পয়েন্ট থেকে রিজেক্ট হলো। এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স পয়েন্ট, এই পয়েন্ট থেকে আজ রিজেক্ট হলো। এখন কিছুটা কারেকশন মার্কেট হয়তো দিতে পারে। আমরা একটা প্রজেক্টেড মুভমেন্ট এখানে হাইলাইট করার চেষ্টা করেছি। মার্কেট হয়তো কিছুটা কারেকশন দিয়ে আবারও নতুন করে র্যালি শুরু করবে। সো মার্কেটের এখন একটি রেজিস্ট্যান্স হলো 5,398, এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স পয়েন্ট। আর এরপরে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হলো 5,800 লেভেলে, এখানে এসে একটা সেল প্রেশার ফেস করবে। তবে শক্তিশালী রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে 6,080 থেকে 6,100 লেভেলে, কারণ এই পয়েন্ট থেকে এর আগে রিজেক্ট হয়েছে। আর মার্কেটের এখন সাপোর্ট পয়েন্ট হলো 5,230, এটি হচ্ছে স্ট্রং সাপোর্ট। তার আগে আরেকটি সাপোর্ট রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, এটি রয়েছে 5,260 লেভেলে। যারা নতুন করে মার্কেটে এন্ট্রি নিচ্ছেন তারা ভালো প্রাইস পয়েন্টে এখন এন্ট্রি নেওয়ার সুযোগ পাচ্ছেন এবং এখান থেকে মার্কেট ভালো একটা গেইন দেবে বলে আমরা আশা করছি। আর যারা হাই প্রাইস পয়েন্টে কিনে মার্কেটে আটকে আছেন, চাইলে অ্যাভারেজ ডাউন করুন। আর যদি পারচেস পাওয়ার না থাকে তাহলে হোল্ড করা ছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। সো ক্যাপিটাল মার্কেট ইজ আ ভেরি কমপ্লেক্স এরিয়া টু ডিল উইথ। এখানে এক সপ্তাহে 10 থেকে 15% যেমন লাভ হতে পারে, আবার লসও হয়ে যেতে পারে। সো যে সকল বিনিয়োগকারীদের লস বিয়ারিং ক্যাপাসিটি নেই তাদের কিন্তু মার্কেটে বুঝে শুনেই ইনভেস্ট করা উচিত। আর যারা যারা আমাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট পেতে ইন্টারেস্টেড, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।